সত্যকে ঢেকে রাখা যায় না, তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হচ্ছে সালাফি আহলুল হাদিসদের দিন দিন এত ব্যাপক দাওয়াত, ব্যাপক প্রচারণা। আমাকে অনেকেই বলে, এই তুই কি দাওয়াত দেওয়ার, তুই এত ফেসবুকে এসে লাফালাফি ফেসাল পারিস কেন? আরে ভাই, আলহামদুলিল্লাহ, যখন অনেকেই ফোন দিয়ে বলে ভাই আপনার কথা শুনে সত্য মিথ্যা যাচাই করার জন্য আজকে সালাফি হয়ে গেছি। অনেক ভাই বিরাদার বলে যে ভাই আপনার কারণে, আপনার বক্তব্য শুনে সত্য মিথ্যা যাচাই করার জন্য যতটুকু চেষ্টা করেছি দেখেছি আপনার কথা সত্য, কবর পূজা মাজার পূজা ছেড়ে দিছি। তখন এই যে চিল্লা চিল্লি, এগুলার জন্য সার্থকতা মনে হয়, প্রশান্তি লাগে দিলের কাছে। আর আপনি যে গালি দেন, আপনার গালির কারণে কি হইতেছে, আপনার নিজের ক্ষতি করতেছেন, আমার কোনোই ক্ষতি হইতেছে না। আমি আমার দিনের কাজ আমার সাধ্য মতো আমি যতটুকু জানি সেটুকু প্রচার করার চেষ্টা করতেছি। আমি যেটুকু এলেম অর্জন করছি, আমি যেটুকু সত্য বোঝার চেষ্টা করছি, যেই সত্য আমি জানছি, সেই সত্য যদি অন্যের কাছে প্রচারই করতে না পারি, তাহলে এত পরিশ্রম, এত কষ্ট, এত পড়াশোনা করার কি দরকার ছিল? বলবেন তুই কোন মাদ্রাসায় পড়ছিস? মাদ্রাসায় তো কত পীর সাহেব পড়ছে, কিন্তু সে কবরে সেজদা করতেছে। মাদ্রাসায় তো কত মুফতি সাহেব পড়ছে, তারপরেও সে এমন এমন কাজ করতেছে যেটা কোরআন এবং হাদিসে নাই। শুধু মাদ্রাসায় একাডেমিক শিক্ষা থাকলে পারেই সে আল্লাহওয়ালা হয়ে গেল, সে সঠিক রাস্তা পেয়ে গেল, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা সেরকম না। সত্য এবং মিথ্যা যাচাই করে সত্যের পথে চলতে হবে, সেই অনুযায়ী অন্যকেও দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে সত্যের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইকরা বিসমিকা রাব্বিল খালাক। আল্লাহ, তুমি পড়ো তোমার প্রভুর নামে। পড়ো, কয়জন পড়েন? সারাদিন তো সিনেমা নাটক এই সেই নিয়ে পড়ে থাকেন। অথচ যদি বলি সত্যের পথে আসেন, একটা বই কেনেন, পড়েন, সত্য মিথ্যা যাচাই করেন, আপনার হুজুর কি বলছে, আপনার পীর সাহেব কি বলছে, আহলুল হাদিস সালাফিরা কি বলতেছে, একটু দেখেন, একটু খোঁজেন সত্য মিথ্যার। আপনি বাংলা গালি দেন, সহজ গালি, বলেন ইহুদি খ্রিস্টানের দালাল, তোর চেহারা ভালো না, তোর অমুক ভালো না, তমুক ভালো না। কে বলছে এত? আপনি আমার দিকে আসেন, আমি তো আপনাকে আমার দিকে আকৃষ্ট করতেছি না। ওই পীর সাহেব যেরকম বলতেছে, আসো তুমি আমার দলে আসো, আমার মাঝাবে আসো, আমার আমার তরিকায় আসো, তুমি আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে জাহাজে বইরা এই সাগর পাড়িতে জাহাজে ধরে বইরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আমি তো এই কথা বলে নেই। আমি বলছি তুমি কোরআন এবং হাদিস পড়ো। সমস্ত সালাফি আহলুল হাদিসরা তো একই কথা বলতেছে, সমস্ত আলেমরা তাদের নিজের দিকে তো আকৃষ্ট করে না। সবাই বলতেছে তোমরা সত্য এবং মিথ্যা যাচাই করো, তোমরা কোরআন এবং সুন্নাহর পথ চলো, তোমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কি করছে সেটার পথ অনুসরণ করো। আর আপনি গালি দিতেছেন, বলতেছেন ওরা ইহুদি খ্রিস্টানের দালাল, ওমা অমুক তমুক হ্যান ত্যান, যত বিতর্কিত কথা আছে। কে বলছে আপনার বিতর্কিত কাজ করতে? আপনাকে তো বলা হয়েছে আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেন। আপনি এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে বলছে, মুজাফফর বিন মহসিন কি বলছে, অমুক কি বলছে, তমুক কি বলছে, এগুলো নিয়ে এখন আপনার পড়ে থাকতে হবে? আপনাকে তো বলা হয়েছে যে আপনাকে কুরআন